উলুবেড়িয়া উত্তরে তৃণমূল প্রার্থীর জোর কদমে প্রচার। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে জোর কদমে প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমল দাস। আমতা 1 নম্বর ব্লকের সোমেশ্বর গ্রামে সোমনাথ মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার কর্মসূচি সূচনা করেন। এরপর বিভিন্ন মন্দির পরিদর্শন ও বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। প্রচারে তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় দলীয় নেতা নেত্রী ও কর্মীরা। এলাকাবাসীর সমস্যার কথা শোনার পাশাপাশি উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন প্রার্থী। বিমল দাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রেখে এলাকায় আরও উন্নয়নমূলক কাজ করার লক্ষ্য নিয়েই তিনি লড়াই করছেন। তিনি নিজের জয়ের ব্যাপারেও আশাবাদী বলে জানান। আশাবাদী জয়ের ব্যাপারে আমি তো 100-র ওপর 200% আশাবাদী, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন সারা রাজ্যে পৌঁছে দিয়েছে প্রত্যেক মানুষের ঘরে ঘরে, সেই উন্নয়নই আমাদের জয়কে আরও বেশি ছিনিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং আমরা প্রত্যেক মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমাদের সেই উন্নয়ন আরও মানুষের কাছে পৌঁছে দেব। কত ভোটে আপনি জিতবেন বলে আশা করছেন? 2011 সালে যে ভোটে আমাদের উলুবেড়িয়া উত্তর জিতেছিল তার চেয়ে 2016-তে আরও বেশি হয়েছে, 16-র চেয়ে 21-এ আরও বেশি হয়েছে। আমি আশা রাখি 21-এর চেয়েও 26-এর রেজাল্ট আরও ভালো হবে এবং আমরা আরও বেশি ভোটে জিতব। আপনার রাজনৈতিক জীবন কত সাল শুরু করেন? আমার রাজনৈতিক জীবন তৃণমূলের জন্ম থেকে। কার হাত ধরে আপনি এই রাজনীতিতে এসেছিলেন? আমাদের দলের একটাই মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে দেখেই আমাদের রাজনীতিতে আসা। বিগত দিনে 13 সাল থেকে 18 সাল পর্যন্ত আপনি আমতা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। 2018 সাল থেকে 2023 সাল হাওড়া জেলা পরিষদের সদস্য ছিলেন। 2023 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আপনি হাওড়া জেলা পরিষদের 3টি বিষয়ে কর্মাধ্যক্ষ রয়েছেন। বর্তমানে প্রার্থী হয়ে আপনার কি অনুভূতি? আমি প্রশাসনে 2013 সাল থেকেই এখনো পর্যন্ত আছি। তাদের প্রশাসনটা আমার কাছে একদম অচেনা নয়। আর প্রার্থী হিসাবে আমি পরপর 3বার পঞ্চায়েতে বলুন জেলায় বলুন আছি। নতুন করে বিধায়ক হিসাবে যে মনোনীত প্রার্থী হয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যুব সমাজের আইকন, ওনাদের আশীর্বাদে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের মনোনীত প্রার্থী হিসাবে আমি মানুষের সাথে থেকে মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমাদের মাননীয় 3বারের মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সারা রাজ্যে 100টার ওপর প্রকল্প যে পৌঁছে গেছে, সেই উন্নয়ন প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এবং তারা সেই উন্নয়নের সুলভ পাচ্ছেন। সেই উন্নয়নের ধারা যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়, সেটাই আমার লক্ষ্য। বিরোধীরা বলছে যে এবারে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে তারা ক্ষমতা দখল করবে, এ বিষয়ে আপনার অভিমত কী? শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষেই বিরোধী দল বিজেপি যেভাবে মানুষের ওপর অত্যাচার করছে, হয়রানি করছে, সেই হয়রানির জবাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারার মাধ্যমে সারা রাজ্যের মানুষ দেখিয়ে দেবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 250 থেকে 260-এর ওপর সিট নিয়ে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবে এবং সারা বাংলায় আরও উন্নয়নের ধারা ত্বরান্বিত হবে। 2011 সাল থেকে আমাদের মধ্যে যে 3বারের বিধায়ক ছিলেন,
উনি যেভাবে চারিদিকে উন্নয়ন করেছেন মাননীয় ডক্টর নির্মল মাঝি, সেই উন্নয়নের ধারা বজায় রাখার তো চেষ্টা করবই। তারপরেও আমাদের আমতায় সারা হাওড়া জেলার মধ্যে সবচেয়ে নামি যে মন্দির মা মেলাইচণ্ডী মন্দির, সেই মা মেলাইচণ্ডী মন্দিরের একটা গেট করার আমি চিন্তা নিয়েছি। তার সঙ্গে আমাদের আমতা ফুটবল গ্রাউন্ডে স্পোর্টিং মাঠে আমরা গ্যালারি করার চেষ্টা করব। ফায়ার ব্রিগেড যে হচ্ছে সেটা যাতে শেষ হয়, ভালোভাবে হয়, তার চেষ্টা আমি করব। এবং তার সঙ্গে সঙ্গে উলুবেড়িয়া টুয়ে বৃন্দাবনপুর যে হসপিটাল আছে সেটা যাতে 80 বেডের হয় তার দিকেও আমার লক্ষ্য আছে। এবং তুলসীবেড়িয়া যে বাস টার্মিনাস আছে সেটা যাতে নতুনভাবে তৈরি হয় তার চিন্তাভাবনা আমার মাথায় আছে। আরও আমাদের যে চন্দ্রপুর অঞ্চল আছে সেখানেও যাতে মাজারের একটা গেট আমি করতে পারি, তাহলে সেটাও আমি মাথায় নিয়েছি। এবং মাদ্রাসা স্কুল যাতে একটা হয় আমি অবশ্যই চেষ্টা করব। এরকম আরও বিভিন্ন কাজ আছে যেগুলো আমি আগামী দিন করার চেষ্টা আমি করব। ধন্যবাদ।